ঠিক আছে। তোদের আছে 100 কোটি মতো। হ্যাঁ, এখন 100 কোটি দিয়ে 5 মিনিট আগে এয়ারপোর্টটা বানাই কাজ। আমি মোদিকে ফোন করবো আর গৌতম আদানির সাথে একটু কথা বলতে হবে। একটু কন্ট্যাক্ট হলো। গৌতমের নাম্বার আছে? হ্যাঁ, টাটা কি আদানি? হ্যাঁ, গৌতম আদানি। এবার তোমার মুকেশের নাম্বারটা আছে? আরে মুকেশ, ওর ছেলের বিয়ে হলো না, সবাই খেতে এসেছিল। ও হ্যাঁ হ্যাঁ, ওর কাছ থেকে কিছু ধার নিতে হবে 200-400 কোটি মতো। তাহলে অনেকটা জায়গা আছে, দেখ ভালোই। তো এয়ারপোর্টটা হয়ে যাবে প্রায় 1-2 বছরের মধ্যে করে ফেলবে ওটা। সব ইট সোনামাটা অর্ডার দেওয়া আছে। মানুষ বলো তো, আমাদের কিছু টাকা কম পড়ছে, তোর কাছে 200 টাকা হবে ইট কেনার জন্য? 40 টাকা আছে আপাতত। 40 টাকা দিয়ে তাই হবে। তো থ্যাংক ইউ, মানুষ আমাদের কন্ট্রিবিউট করছে যে যার মতো করে। তো এখন আমরা এয়ারপোর্টের ইট কিনতে যাচ্ছি। ইট কেনার পথে দেখি যদি খেজুরের রস টস পাই, মাঠ তো পাশেই, খেজুরের রস খাবো আজকে। খেজুরের রস চুরি করবো গাছে, নাকি ভাই? সিফার মানুষ দা, আমার চ্যানেলটা প্রমোট করে দিলি নাকি? প্রমোট 10 টাকা দিবি, তারপর দেখা যাক পাই নাকি খুঁজে। খুব রস গাছে। এই দেখো, এগুলো হচ্ছে নুনু পাতা গাছ, এগুলো বড় হয়ে ধনে পাতা হয়ে যাবে। আসল কথা হচ্ছে আমরা এয়ারপোর্ট ফোর্ট কিছুই বানাবো না, আমাদের এই জায়গায় নাম আসেনি। আমরা হচ্ছে হেঁটে বাংলাদেশ চলে যাবো। কিছু দূর পর বাগানের ফটো রয়েছে। এই সামনে বলেছি কাকে? হ্যাঁ, সেই কাকে পাসপোর্ট ছাড়া 150 টাকায় ঢুকতে পারবো। তুই সামনে সামনে দেখা 150 টাকা মানে কত ওদের ওখানে? বহুত, ওদের বাড়ি হয়ে যাবে 150 টাকায়। এই বাংলাদেশি, আমরা তো বাংলাদেশ চলে যাচ্ছি, সেই দুঃখে আমাদের একটা বন্ধু এসছে। বন্ধুরা কয়ে গেল? আয় এদিকে আয়, ব্লগ আয়। এই দাঁড়া দাঁড়া, হাই কর ক্যামেরার দিকে, এদিকে এদিকে হাই কর। লেখা দেখি দেওঘর। হ্যাঁ, পেছনে এদিকে আয়। তোদের পাসপোর্ট এনেছিস তো? পাসপোর্ট ছাড়া যা হবে আজকে 150 টাকা আছে সবার কাছে। 150 রুপিয়া দেখা বর্ডার মে। আলিতে তোমার নাম লিখে দেব। সর্ষে খেতে মুছে যাবে। এই সালমান আমাদের এয়ারপোর্টের জন্য কত টাকা দিয়েছিল? 22 কোটি হবে মনে হয়। 22 কোটি? হ্যাঁ। তো সালমান 22 কোটি দিয়েছিল, ওর জন্য আমরা এই ফার্ম হাউসটা তৈরি করেছি এয়ারপোর্টের পাশে। ভালো, ওর জন্য দোতলা ফার্ম হাউস, দেখো। ঠিক আছে, আমরা চলে আসছি, এবার একটু চা খাবো। এ ভাই, 4 টাকা আছে তোর কাছে? না, 4 টাকা নেই, সব তো এয়ারপোর্টের জন্য সব ইনভেস্ট করা হয়েছে। তো আমরা হাঁটতে কাশ্মীরে চলে এসেছি। ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাশ্মীরি সত্যি। এই যে আমাদের কাশ্মীরের উল, ওই যে পেছনে বগলের চলে যাচ্ছে। বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে। তু হ্যাঁ মেরি বাতোं में तू। হাত ছেড়ে গেল ভাই। হৃদয়ে তোমার নাম লিখে দেব, বদনাম হয়ে যাবে।